বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে আরও 4টি জাহাজ। এর মধ্যে জাহাজ ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা। বলেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধ করা হবে। এদিকে সম্প্রতি বিএসসির 2টি তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় 10 সদস্যের কমিটি কাজ করছে বলে জানান উপদেষ্টা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির পরপর 2টি জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার পর বিএসসির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন নৌপরিবহন উপদেষ্টা। বৈঠকে বিবিসি ও বিএসসি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে উঠে আসে বিএসসির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ লক্ষ্য। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন উপদেষ্টা জানান, পরপর 2টি জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 9 জনের বা 10 জনের একটা কমিটি তৈরি হয়েছে। আমি ইনশাল্লাহ ফিরে যাওয়ার পরে এটা যখন কার্যকর করে দেব, এখানে ওনারা আসবেন, এখান থেকে ইনকোয়ারি শুরু হবে, দরকার হলে তারা অন দ্য স্পট যাবেন, জাহাজগুলো দেখবেন। বিএসসির বহরে থাকা অন্য 5টি জাহাজ লাভজনক উল্লেখ করে উপদেষ্টা জানান, চীন থেকে 4টি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। মোস্ট প্রফিটিং অর্গানাইজেশন প্রচুর, এই 5টা জাহাজের মধ্যে একটাও কিন্তু বাংলাদেশে নেই। সব বিভিন্ন দেশের দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে, ইনক্লুডিং জামাইকা, ফার্দেস্ট আমেরিকার থেকে তারা জামাইকা গেছে। তো 5টা জাহাজ কিন্তু এঙ্গেজ আছে, কোনো বসে নাই। মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অনিয়মের কথা স্বীকার করে উপদেষ্টা জানান, দুর্নীতি বন্ধ করা হবে, প্রকল্পের অনিয়ম তদন্তে দুদক কাজ করবে। এগুলি যদি আমি এখন বলি যে না ভাই বন্ধ করে দেয়, তাহলে ইট ইজ এ টোটাল ওয়েস্টেজ। এর চেয়ে বড় প্রজেক্ট আছে যেগুলো যদি এখন আমরা এই সরকার এসে আমরা আলোচনা করে এগুলো বন্ধ করে দিই, এই টাকাটা ওয়েস্টেজ হয়েছে, তো আপনার আমার টাকা। তেলবাহী জাহাজে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বিএসসি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের ধন্যবাদ জানান উপদেষ্টা। সম্প্রতি বিএসসির 2টি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটে। 2টি ঘটনায় 4 জন মারা যান। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।